ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি কন্টা ইউথ ইতিহাদ সোসাইটির কাঁথির দারুয়াতে প্রকাশ্যে প্রতিবাদ মিছিল ও আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশের। কয়েকটি দাবি সহ নতুন সংশোধনী বিল বাতিলের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন। কাঁথির দারুয়াতে প্রকাশ্যে প্রতিবাদ মিছিল। কন্টা ইউথ ইতিহাদ সোসাইটির উদ্যোগে বর্তমান কেন্দ্রীয় সরকারের ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে এক বিরাট প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এই সংশোধনী বিল পাশ হওয়ার পরে বিরোধিতা করতে দেখা গেছে রাজ্য সরকারকে। মূলত এই রাজ্য সংখ্যালঘুরা মনে করেছেন কেন্দ্রীয় সরকার এই নতুন আইন পাশ করার পর তাদের অবস্থান খর্ব করা হলো। আর সেই কারণেই যেদিন বেশ কয়েকটি দাবি সহ ওই সংশোধনী বিল বাতিলের আহ্বানে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। অবিলম্বে আইন প্রত্যাহার না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি প্রখ্যাত আইনজীবী মঞ্জুর রহমান খানের। জ্বালিয়ে দাও হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করতে চাইছে কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। ওয়াকফ আইন নিয়ে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করতে চাইছে কেন? নরেন্দ্র মোদী জবাব চাই, জবাব দাও। ওয়াকফ আইন মানছি না, মানবো না। ওয়াকফ আইন মানছি না, মানবো না। অবিলম্বে ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। মোদী সরকার যে ওয়াকফ আইনটা পাস করেছে 8 তারিখে, যে আইনটা লাগু হলো, যে আইনটা হচ্ছে জনবিরোধী এবং মুসলিম আইন বিরোধী, সংবিধান বিরোধী একটা আইন। এই ফ্যাসিস্ট সরকার হিটলারের কায়দা ইহুদিদের যেমন ধ্বংস করেছিল হিটলার, সে মুসলমানদের ধ্বংস করতে চাইছে। এর জন্য মুসলমানরা আইনানুগ প্রতিবাদ করছে এবং সংবিধান অনুযায়ী তার যে অধিকার প্রতিবাদ করা, সেই সংবিধান মেনে আজ সেই প্রতিবাদ আমরা করছি। এই আইনটাকে প্রত্যাহার করতে হবে। হ্যাঁ, এই আইনটা হচ্ছে মুসলিম আইন বিরোধী, মুসলিম জনগণের বিরুদ্ধে এই আইনটা করা হয়েছে এবং ইসলামিক আইনের বিরুদ্ধে গিয়ে করা হয়েছে। মুসলিম আইনে পরিষ্কার বলা হয়েছে যে ওয়াকফ সম্পত্তি হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে দান করা। সে জায়গায় তারা কি করেছে, এই ওয়াকফ সম্পত্তিকে গ্র্যাব করার জন্য, কুক্ষিগত করার জন্য, সরকার নিয়ে আদানি আম্বানিকে বিক্রি করার জন্য, ব্যবসা করার জন্য যে আইনটা পরিণত করেছে, সেখানে ও মুসলিম দুজনকে রাখা হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। আর ওরা যে সরকার যে এটা দেখাচ্ছে যে আমরা দুর্নীতি মুক্ত ওয়াকফ এটা করেছি, কিন্তু কোনো দুর্নীতি নয়। এটা কোথাও চ্যালেঞ্জ করে বলতে পারবেন এই সরকারের কোনো দুর্নীতি নেই? পুরোটাই মোদী সরকার আসার পর থেকে দুর্নীতির পাহাড় পৌঁছে গেছে। তার জন্য এই আইনটাকে প্রত্যাহার করতে হবে এবং মুসলমানদের ওয়াকফ সে মুসলমান আইন অনুযায়ী পরিচালিত হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই আইনটা জনবিরোধী আইন, এই আইনটা হচ্ছে সংবিধান বিরোধী আইন, এই আইনটাকে প্রত্যাহার করতে হবে। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।